হাই ফ্রেন্ডস, আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস নিয়ে পড়াশোনা করছিলাম। তো এই চ্যাপ্টারকে আমরা সমান 7টি ভাগে ছোট ছোট অংশে ভাগ করেছি, যাতে কিনা আমরা চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে সুবিধা হয় আমাদের। তো এই 7টি ভাগের মধ্যে প্রথম ভাগটি হলো ব্রেটন উডস ইনস্টিটিউশনস। এখানে আমরা আরও দুটো ভাগ করেছি, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইএমএফ। আমরা বলেছি যে প্রধান যে 7টি অংশে ভাগ করলাম মানে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসকে, তার সেকেন্ড ভাগটাতে আমরা আইবিআরডি সম্বন্ধে পড়াশোনা করব। আর ব্রেটন উডস ইনস্টিটিউশনসে আমরা মানে মেইনলি আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নিয়ে পড়াশোনা করব। এবার আইএমএফটা কিন্তু যথেষ্ট বড় টপিক, তো এটাকেও ভালো করে বোঝার জন্যে আমরা এটাকে 8-9খানার মতো আমরা ভাগ করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। তো আজকে আমরা পড়ব যে টাইপস অফ ফাইন্যান্সিং বাই আইএমএফ, মানে আইএমএফ যখন লোন দেয় কত রকমের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগের মাধ্যমে বা কত রকমের লোন দেয় সেই সম্বন্ধে পড়াশোনা করব। আমাদের প্রথমটা ছিল আইএমএফ সম্বন্ধে কিছু তথ্য, মূল্যবান তথ্য। 2 নাম্বার গভর্নেন্স স্ট্রাকচার অফ আইএমএফ। 3 নাম্বার স্পেশাল ড্রয়িং রাইটস। 4 নাম্বার হচ্ছে আইএমএফ কোটা ফর মেম্বার কান্ট্রিজ। আজকের ক্লাসটাতে থাকছে টাইপস অফ ফাইন্যান্সিং বাই আইএমএফ। আইএমএফ যখন লোন দেয় মেম্বার কান্ট্রিজকে, তখন দুভাবে লোন দেয়। একটা হচ্ছে কনসেশনাল লেন্ডিং আর একটা হচ্ছে নন কনসেশনাল লেন্ডিং। কি বললাম? তার মানে তোমরা কিন্তু আবার সুন্দর করে হচ্ছে নোট বানাও। হ্যাঁ, নোট বানানো খুবই জরুরি। কি বললাম আমি? আইএমএফ দু রকমভাবে হচ্ছে লোন দেয়, একটা হচ্ছে কনসেশনাল লেন্ডিং প্রসেসে আর একটা হচ্ছে নন কনসেশনাল লেন্ডিং। এবার কনসেশনাল লেন্ডিং কোনটাকে বলে? আইএমএফ মানে যখন পভার্টি রিডাকশন বা দারিদ্রতা উন্মোচন করতে চায় বা গ্রোথ ট্রাস্ট বা গ্রো করতে চায় বা পৃথিবীর বিভিন্ন পিছিয়ে পড়া ইকোনমির, তখন হচ্ছে কি এই ধরনের লোন দেওয়ার প্রচলনকে বলে কনসেশনাল লেন্ডিং। আর নন কনসেশনাল লেন্ডিং কোনটাকে বলে? যখন মার্কেট ডিটারমাইন্ড প্রাইসে যখন লোন দেওয়া হয়, মানে ইন্টারেস্ট রেট যখন ঠিক করা হয়, ধার্য করা হয়, তখন সেটাকে বলে নন কনসেশনাল লেন্ডিং। অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখন পাবলিকের কাছে লিকুইডিটি কম আছে, তার ইনভেস্টমেন্টের জন্য অনেক দরকার, খুব পয়সা দরকার। ওই সময় হচ্ছে কি তার উপর বেসিস করে, ডিমান্ডের উপর বেসিস করে আইএমএফ নির্ধারণ করে যে ইন্টারেস্ট রেটটা কী হবে। এই ধরনের লোন দেওয়াকে বলা হয় নন কনসেশনাল লেন্ডিং। এবার আমরা আসি কনসেশনাল লেন্ডিং আর নন কনসেশনাল লেন্ডিং কত রকমের হয়। প্রথমে আমরা আসবো কনসেশনাল লেন্ডিং কত রকমের হয়। এটা হচ্ছে 3 রকমের হয়। একটা এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, 2 নাম্বার স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি, 3 নাম্বার যে র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি। কী বললাম? 3 রকমের: এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি আর র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি। প্রথমে আসে আমরা যে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি। এটা কি? এটা মেইনলি মিডিয়াম এবং লং টার্ম লোন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই সুবিধাটা কিসের জন্য? বিওপি প্রবলেমটাকে ওভারকাম করার জন্য। লো ইনকাম কান্ট্রি, যেগুলো খুবই কম ইনকাম করছে দেশগুলো, তাদের জন্য, তাদের যখন ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস আসে, তার মানে কি যে মানে ইম্পোর্ট করতে হচ্ছে অনেক বেশি এক্সপোর্টের তুলনায়, তার মানে ট্রেড ডেফিসিট হচ্ছে। সেই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য এই মিডিয়াম এবং লং টার্ম মানে কি লোন দেওয়া হয়। কাদের দেওয়া হয়? লো ইনকাম কান্ট্রিজের ক্ষেত্রে। এবার আমরা আসি স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি। কি স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি? এটা শর্ট টার্ম যে ব্যালেন্স অফ পেমেন্টের যে মানে কি যে ক্রাইসিসটাকে মোকাবিলা করার জন্য যে শর্ট টার্ম লোন দেওয়া হয়, মানে লো ইনকাম কান্ট্রিকে, বা হচ্ছে কি যে ডোমেস্টিক বা এক্সটার্নাল যে শক যে আছে, বা ডোমেস্টিক প্রবলেমগুলো হচ্ছে, শর্ট টার্ম প্রবলেম হচ্ছে, সেটাকে ওভারকাম করার জন্য স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি ইউজ করা হয়। এবার আসি আমরা র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি। কি র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি? যখন হচ্ছে আর্জেন্ট বিওপি ক্রাইসিস চলে আসে কোনো একটা দেশের, তখন হচ্ছে র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া হয়, খুব ফাস্ট মানে কি লোনটাকে স্যাংশন করে দেওয়া হয়।
কী কী বললাম তাহলে? এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটি আর হচ্ছে র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি। স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটিতে মিডিয়াম বা লং টার্ম লোন দেওয়া হয় মানে বিওপি প্রবলেমটাকে ওভারকাম করার জন্য কাদেরকে? লো ইনকাম কান্ট্রিজ ক্ষেত্রে। স্ট্যান্ড বাই ক্রেডিট ফ্যাসিলিটিতে ক্ষেত্রে কী করা হয়? যে শর্ট টার্ম হচ্ছে বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য শর্ট টার্ম লোন দেওয়া হয়। আর র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটিতে হচ্ছে যে আর্জেন্ট বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য এই ফ্যাসিলিটি দেওয়া হয়। এই 3 রকমের ছাড়াও আরও আরেক রকমের হচ্ছে যে কনসেশনাল লেন্ডিং দেওয়া করা হয়, সেটা হচ্ছে পোস্ট ক্যাটাস্ট্রফে ডেপ্ট রিলিফ ফান্ড। যখন কোনো একটি দেশের যে মানে কি বলবো, যেগুলো খুবই গরিব দেশ আছে সেখানে ন্যাচারাল ডাইজেস্টার দেখা যায়, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তখন হচ্ছে আইএমএফ পোস্ট ক্যাটাস্ট্রফে ডেপ্ট রিলিফ ফান্ড মানে কি বার করে, সুবিধা প্রদান করে। তো এই ছিল আজকের হচ্ছে কনসেশনাল লেন্ডিং। নেক্সট ক্লাসে আমরা নন কনসেশনাল লেন্ডিং সম্বন্ধে পড়াশোনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার আমরা বসছি। বাই।